নির্বাসিত জীবন শেষে 17.5 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আধিপত্যবাদীরা এখনও সক্রিয়, কোনো উস্কানিতে পা দেবেন না। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যেটা নিয়ে জানাতে চাই বা বলতে চাই, যে প্রশ্নটি করতে চাই আপনাকে, সেটা হচ্ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণমানুষের মধ্যে যে সাড়া, একে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা উদার গণতান্ত্রিক দল এবং বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। বিশেষ করে আপনি জানেন যে আজকে তারেক রহমান 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। সতেরো বছর পূর্বে তারেক রহমানকে ১/১১ সরকার এত অত্যাচার করেছে যে অত্যাচারে তার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, হাত পা ভেঙে দিয়েছিল, তার চড়ার মতো অবস্থা ছিল না। সেইখান থেকে চিকিৎসা নেওয়ার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং লন্ডনে তিনি চিকিৎসা নেন এবং পরবর্তীতে তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরিচালনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৭০ লক্ষ মামলা হয়েছে এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এবং সেই সমস্ত মামলা মকদ্দমা সব কিছু সম্বন্ধে তিনি অবগত আছেন এবং তিনি এই দলটিকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করেছেন। তিনি এমনভাবে এই দলটিকে পরিচালনা করেছেন যে তিনি সবসময় গণতন্ত্রের প্রতি বিশ্বাস করতেন। এটা তিনি প্রতিটি বক্তব্য তিনি প্রমাণ করেছেন। এবং আজকে তার বক্তব্যের মধ্যে কিন্তু তিনি বলেছেন, যদি আমি আপনার কথার সাথে যুক্ত করি, যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার কথা কিন্তু তিনি বলেছেন এবং জানিয়েছেন দেশ এবং মানুষের জন্য পরিকল্পনা রয়েছে তার। 17 বছর পর দেশে ফিরে দেয়া এই ভাষণকে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনার তার ভাষণের সবচেয়ে একটি জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, তিনি নবীর থেকে আরম্ভ করে, আল্লাহ খোদার থেকে আরম্ভ করে আমেরিকা লুথার কিং পর্যন্ত তিনি চলে এসেছেন। তিনি বলেছেন যে তার একটা ভিশন আছে এবং তিনি সেই ভিশনটা বলেছেন যে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দলের কর্মী হিসাবে তিনি সেই ভিশনটি তিনি বাস্তবায়ন করতে চান। এই ভীষণটাই হচ্ছে তিনি আগে 2 মাস এই ফ্যাসিস্ট সরকার পতনের 2 মাস পূর্বে তিনি একটি 31 দফা দিয়েছিলেন, আপনাদের মনে আছে, এবং সেই 31 দফার মধ্যেই তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন, কিভাবে দেশটাকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে যাবেন সেই সম্বন্ধে বক্তব্য রয়েছে। আজকে যে তিনি আপনি দেখেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে হাদির উপরে যে হত্যা বা গুলি করা হলো, হাদিকে যে হত্যা করা হলো, এটারও তিনি নিন্দা জানিয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডের তিনি নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন জনগণকে প্রতিশোধ না নিয়ে শান্ত থাকার জন্য। কেন? তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন। তিনি মনে করেন যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং সেই গণতন্ত্র তিনি পূর্ণরূপে বাস্তবায়ন করতে চান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটিকে পরিচালনা করতে চান এবং এই দেশের প্রতিটি মানুষের জন্য, নারী পুরুষ তরুণ সকলের জন্য তিনি একটা ভীষণ তৈরি করেছেন এবং তিনি সেটাই বলেছেন যে আপনারা ধৈর্য ধারণ করতে হবে প্রতিটি ক্ষেত্রে, আপনারা হানাহানি কাটাকাটি মারামারির মধ্যে যাবেন না। এবং আপনি স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহত্যা দিয়েছে তাদের কথা তিনি স্মরণ করেছেন, জুলাই অভ্যুত্থানে যারা মৃত্যুবরণ করেছেন বা শহীদ হয়েছেন তাদের কথা তিনি স্মরণ করেছেন, প্রত্যেকের কথা তিনি স্মরণ করেছেন এবং তিনি বাংলাদেশের মাটিতে নেমেই তিনি কিন্তু কিছু মাটি খুঁড়ে নিয়েছেন এবং তিনি বলেছেন আমি 17 বছর পরে এই বাংলাদেশের মাটিতে পাড়া দিয়েছি। কাজেই এই বাংলাদেশের মানুষ আজকে যেভাবে তাকে সম্বর্ধিত করেছে
তাতে তিনি অভিভূত হয়েছেন। আপনি জানেন আরেকটা বিষয় কোটি একটু কোটি জানতে লোক- চাইবো যে তারেক রহমানের দেশে ফেরায় রাজনীতিতে কি ধরনের গুণগত পরিবর্তনের আশা করছেন? অবশ্যই একটা বড় ধরনের গুণগত পরিবর্তন হবে। মানুষের মধ্যে একটা সংজ্ঞা ছিল যে আদৌ কি ডেমোক্রেটিক পদ্ধতিতে দেশ চলবে কি চলবে না, আদৌ কি নির্বাচন হবে কি হবে না। এখন অন্তত মানুষ মনে করে যে যেহেতু তারেক রহমান বাংলাদেশের মাটিতে পাড়া দিয়েছে, বাংলাদেশে চলে এসেছে, কাজেই এখন গণতন্ত্রের যে ধুয়াশা সেটা অনেকটা কেটে গিয়েছে বলে আমি অন্তত মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে। তাহলে কি তার বলা কারণ যায় যে হচ্ছে- তারেক রহমানের এই দেশে ফেরার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যত শঙ্কা এবং জল্পনা সব কি অবসান হলো বলে মনে করছেন? আমি মনে করি যে অনেকটা অবসান হয়েছে। পুরোটা অবসান না হলে তার কারণ একটা শক্তি এখনো, তিনি লন্ডনে বসেও বলেছেন, এবং একটা শক্তি এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা কিন্তু আগেও বাধার সৃষ্টি করেছে, এখনো হয়তো ষড়যন্ত্র করবেন। তবে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা মনে করে যে নেতা যেহেতু বাংলাদেশের মাটিতে পাড়া দিয়েছে, আল্লাহর রহমতে তিনি আল্লাহর নাম নিয়েই বলেছেন যে আল্লাহর রহমতে আমার একটা ভিশন আছে এবং সেই ভিশনের মাধ্যমেই আমি এই দেশটাকে পরিচালনা করতে চাই। এবং মানুষকে বলেছে, এই দেশের নাগরিকদেরকে বলেছে, এদেশের মানুষকে বলেছে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তিনি নারীর কথা বলেছেন, তিনি সর্বশ্রেণীর কথা বলেছেন, এখানে কিন্তু তিনি কোনো জিনিস বাকি রাখেন না। এবং আপনি দেখবেন যে প্রতিটি কথার মধ্যে তিনি বলেছেন যে আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাদের প্রতি সদা হয় তাহলে ইনশাআল্লাহ এই দেশের মানুষের উন্নয়নে আমরা এগিয়ে যাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে এবং এই বাংলাদেশের মানুষের মধ্যে আপনারা সকলে শান্তিপ্রিয়ভাবে বসবাস করবেন। এবং প্রত্যেকটি তিনি আরেকটা কথা বলেছেন যে এখানে তিনি মেগা প্রজেক্ট করবেন না। তিনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যেখানে এই দেশের মানুষের অর্থ যাতে লোপাট না হয়, যাতে দুর্নীতি না হয়, এই দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, রাতে যখন যদি দরজা খুলে ঘুমাতে পারে, অর্থাৎ মানুষের মধ্যে যাতে শান্তি ফিরে আসে, সেইটাই হলো তার ভিশন। এবং সেই ভিশনের কথা বলেছে এবং তিনি বলেছেন আল্লাহর রহমতে যদি ইনশাআল্লাহ বা তিনি নবীর কথা উল্লেখ করেছেন এবং লুথার কিং এর কথা বলেছেন যে লুথার কিং এর যে একটা ভিশন ছিল, তিনিও বলেছেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমারও একটি ভিশন রয়েছে বাংলাদেশের মানুষকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব জয়নুল আবেদিন আমাদের সাথে যুক্ত হবার জন্য।